জামাত ইসলামের সমর্থন ছাড়া এবং জামাত ইসলামের সহযোগিতা ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে তারা একটা পাও বা এক কদমও সামনে এগোতে পারবে না সেটা আরও একবার নিশ্চিত হয়ে গেল। প্রধান উপদেষ্টা যখন একটা চরম কঠিন অবস্থার মধ্যে পতিত হলেন, ঠিক তখনই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে একটি বিবৃতি দিলেন। উনি উল্লেখ করলেন, আপনি একের পর এক সকল রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেন এবং একটি সর্বদলীয় বৈঠক আহ্বান করেন, যে সর্বদলীয় বৈঠকের মাধ্যমে আপনার এই সংকট উত্তরণের ব্যবস্থা হবে। ঠিক তেমনই ওনার কথা শোনার পরপরই বিবৃতি উনি দেওয়ার পরপরই প্রধান উপদেষ্টা সেই দিনই সর্বদলীয় বৈঠক ডাকলেন এবং একের পর এক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করা শুরু করলেন। তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার দ্বিতীয় দফায় অর্থাৎ প্রথম দফায় বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস মত বিনিময় করেন এবং 1 ঘন্টা পরে রাত 8:30টায় জামাত আমির এবং জামাতের দুজন প্রতিনিধি দলের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করলেন। এই সাক্ষাৎ শেষে জামাত আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন যে প্রধান উপদেষ্টাকে উনি 2টি বিষয় স্পষ্ট করতে বলেছেন এবং এই 2টি বিষয় যত দ্রুত সম্ভব যদি স্পষ্ট করা সম্ভব না হয় তাহলে জনগণ অন্ধকারের ভিতরে রয়েছে এবং তারা যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদের সমর্থন উঠিয়ে নিতে পারে। 1 নম্বরে উনি যে কথাটি বলেছেন সেটা হচ্ছে, ডাক্তার শফিকুর রহমান বলেন 2টা বিষয় স্পষ্ট করার কথা আমরা বলেছি। 1 হচ্ছে আসলে নির্বাচনটা কবে হবে, 2 সংস্কার ও বিচারের প্রক্রিয়া দৃশ্যমান হওয়ার পর নির্বাচন হতে হবে। যদি জানুয়ারির মধ্যে আমাদের চাওয়া সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। ডাক্তার শফিকুর রহমান বলে যে নির্বাচন কবে হবে অবশ্যই নির্দিষ্টভাবে আপনাদের বলতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে সংস্কার এখনো এগোনো যাচ্ছে না কেন, সংস্কার কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান হয়নি কেন। যদি সংস্কার কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়, অর্থাৎ সেটা যদি জানুয়ারির মধ্যে হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সেটা যদি মার্চের মধ্যে হয় তাহলে এপ্রিলে নির্বাচন হবে। এক কথায় সংস্কার এবং বিচার প্রক্রিয়া আগে সম্পন্ন হতে হবে, পরে নির্বাচন, এবং এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই নির্বাচন দিতে তখন আর কোনো বাধাও থাকবে না অন্তর্বর্তীকালীন সরকারের। তবে নির্বাচনকে আগে নিয়ে এসে সংস্কার পরে এটা যেন কখনো না করা হয়। জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে এই দাবিটাই জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে। তবে ডাক্তার শফিকুর রহমান আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, সেটা হচ্ছে এই আজকে যে সর্বদলীয় বৈঠক হবে, এই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত আরও শক্তিশালী হবে এবং এক্ষেত্রে সেনাপ্রধান এবং সেনাবাহিনী তারা কোনো ধরনের অযাচিত পদক্ষেপ বা কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের চলার পথকে আর কণ্টকাকীর্ণ করতে পারবে না। তাই সর্বদলীয় বৈঠকের মাধ্যমে সর্বদল যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট এবং সহযোগিতা করার অঙ্গীকার করবে, তখন কোনো একটি রাজনৈতিক দলও তারা বিগত ফ্যাসিস্ট সরকারের বা বিগত ফ্যাসিস্টদের বা পতিত বিগত ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করতে পারবে না, ভারতের তাবেদারি করতে পারবে না এবং সেনাপ্রধানও তিনি রাজনৈতিক বক্তব্য প্রদান করতে পারবে না। কেননা সকল দলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম রয়েছে, যার কারণেই জামাত আমির ডাক্তার শফিকুর রহমান এই সর্বদলীয় বৈঠকের কথা বলেছিলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসও সেই আহ্বানে সাড়া দিয়ে সেই সর্বদলীয় বৈঠক ডেকেছেন। তো প্রিয় দর্শক, জামাত আমির যে 2টা বিষয় স্পষ্ট করেছেন, যে 2টি বিষয়ে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।